আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে ঈদের তৃতীয় দিন, তো আমরা ঘুরতে বের হয়েছি। আর এটা হচ্ছে আমাদের মার্কেটের সামনে, উত্তরা রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে। তো আমি একটা কাজে দাঁড়িয়েছিলাম এখানে, তো এই বাচ্চাটাকে লক্ষ্য করলাম। সে হচ্ছে মাদ্রাসায় পড়ে এবং সপ্তাহে 2 দিন ছুটি পায়। সে এই 2 দিনে ফলের ব্যবসা করে। সাপোজ এখান থেকে এই যে লোকটার কাছ থেকে ফল নিয়ে এসে ঘুরে ঘুরে বিক্রি করবে। তো আমার বিষয়টা দেখে খুব ভালো লাগলো যে এত ছোট মানুষ আসলে বাস্তবতার সাথে যুদ্ধ করছে বা লড়াই করে জীবনে টিকে থাকার একটা পথ বের করেছে। সে কিন্তু কারোর কাছ থেকে সাহায্য চায়নি বা ভিক্ষা বা করতে বসেনি। তো বিষয়টা আমার ভালো লেগেছে যে এত ছোট একটা ছেলে এবং এটা করে সে তার ফ্যামিলিকে চালায়। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, এটা হচ্ছে উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে রিক্সায় যাচ্ছি। তো আসলে বিকালবেলা এই ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর রিক্সায় ঘুরতে কিন্তু আমার ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানি না, তবে আমার রিক্সায় ঘুরতে খুবই ভালো লাগে। বিশেষ করে যেখানে ভিউ সুন্দর, ন্যাচারাল ভিউ পাওয়া যায়, ভাইবস পাওয়া যায়, সেখানে রিক্সায় ঘুরতে খুব বেশি ভালো লাগে। তো আমরা যখন যাচ্ছিলাম হালকা রোদ ছিল। আর ছেলেমেয়ে হয়ে যাওয়ার পর যখন আপনি ছেলেমেয়ে ছাড়া বের হবেন, তখন মনে হবে আপনি জাস্ট পাখির মতো উড়ে বেড়াবেন, নিজেকে এত স্বাধীন মনে হয়। তো আজ হচ্ছে শুধু আমরা দুজনে বের হয়েছি, ছেলে আসতে চায়নি এবং মেয়ে গিয়েছিল ঈদের ওর নানু বাড়ি। তো ঈদের ছুটিতে যেহেতু গ্রামে যাওয়া হয়নি, তো ভাবলাম কি ঘরে বসে থেকে কি করবো, এমনিতে তো খুব বেশি টাইম পাওয়া যায় না, অবসর টাইম। তো দ্যাটস ওয়াই হচ্ছে বেরিয়ে পড়লাম যে চলো ঘুরতে যাই কোথাও, আর যেখানে ন্যাচারাল ভাইবস পাওয়া যায়। উত্তরা এখানে আগেও এসেছি দেয়াবাড়ি, তো সেটা হচ্ছে লেক পার্ক ঘুরেছি। তো আজ হচ্ছে যাব, সরি সেটা হচ্ছে খাল পার্ক ঘুরেছি। আগে 2-3 বার এসেছি। তো লেক পার্কও গিয়েছি, তবে অনেক আগে, তখন ওখানে কাজ চলতেছিল, মানে জাস্ট লেকের পাড় দিয়ে কাজ শুরু হয়েছিল, তখন গিয়েছিলাম। তো আবার যাচ্ছি, দেখা যাক এখন ওখানে কি কি পরিবর্তন হয়েছে বা কি কি উন্নয়ন হয়েছে। আর যেহেতু কুরবানির ঈদ, জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন কুরবানির হাট বসানোর চিহ্ন দেখা যাচ্ছে। মানে হাটের যে বাঁশ দিয়ে হাটের যে একটা ব্যবস্থা করা থাকে, সেগুলো দেখতে পাবেন। আর এই দিকটা এত বেশি ভালো লাগে যে উপরে যখন মেট্রো রেল যায় এবং নিচে যে ভিউগুলো খুবই সুন্দর লাগে। হ্যাঁ, এই যে এখান দিয়ে কিন্তু হাট বসেছিল, কোরবানি গরু হাট। এটা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে হাটটা আবার পানিতে ভরে গিয়েছে। আর এই যে যে বাঁশের জন্য বোঝা যাচ্ছে যে এখানে হাট বসেছিল। তা আমরা হচ্ছে উত্তরা থেকে প্রথমে হচ্ছে বিআরটিসি এসি গাড়িতে এসেছি, 40 টাকা পার পারসন। সেখানে হচ্ছে মেট্রো রোড পর্যন্ত এসেছে, ওখান থেকে নেমে হচ্ছে আমরা রিক্সা যাচ্ছি। ভিউটা জাস্ট অসাধারণ, আকাশটাও কিন্তু সুন্দর। আমি যখন এদিকে যাই না কেন, আমার চোখ শুধু এপাশ ওপাশ করতেই থাকে, একবার এপাশে একবার ওপাশে। মানে আমি কখনো, আমার মনে হয় না সামনে তাকাই। হ্যাঁ, আমরা চলে এসেছি, এখন আমরা নেমে যাব। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি লেক পার্ক। তো একটা হচ্ছে আছে খাল পার্ক, যেটা কিনা আরও পিছনে আমরা রেখেছি, আর এটা হচ্ছে লেক পার্ক। তো এখন হচ্ছে আমরা ভিতর দিকে যাচ্ছি। এখানে বাচ্চাদের খেলার বা বিনোদনের জন্য
কিছু রাইস আছে ছোট করে। এই হচ্ছে লেক পার। এখানে শুধু ফুচকার চটপটি, প্রত্যেকটা দোকানে কিন্তু ফুচকার চটপটি, এবং একটা হচ্ছে আমি দেখেছি জাস্ট বেকারি আইটেম ছিল, তাও অল্প পরিমাণে বা স্বল্প পরিসরে। তবে আমার মনে হয় এখানে ফাস্টফুড আইটেম রাখলে সেটা খুব ভালো সেল হতো, যেহেতু এখানে আর কোনো ফাস্টফুড আইটেমের দোকান নেই বা শপ নেই। তো এই হচ্ছে লেক পার। আর এই যে তিনি মশাই, সে কিন্তু যখনই কোথাও বেরোয় না কেন সে কিন্তু অল টাইম ফোনে ব্যস্ত থাকে, এত বেশি ব্যস্ত, মানে বিশিষ্ট বিজনেসম্যান একজন। এই হচ্ছে আমরা লেকের এই সাইডে চলে এসেছি। দুই পাশে কিন্তু দুইটা লেক, একটা হচ্ছে খালের মতো যেটা লম্বা করে চলে গেছে, আর এপাশে হচ্ছে আমি দেখাবো আপনাদের যেটা কিনা বিলের মতো ছড়ানো। আচ্ছা, এইগুলো ছোটোবেলা কে কে ফুটিয়েছেন বলেন তো? এইগুলো হাত দিয়ে চাপ দিলে কিন্তু টাস টাস করে একটা শব্দ হয়, সেই শব্দটা কিন্তু খুব ভালো লাগে। ছোটোবেলায় অনেক ফুটিয়েছি, তো আজও দেখে সেই ছোটোবেলায় ফিরে গেলাম। শহরের কোলাহল ছেড়ে এখানে জাস্ট একটু নির্জনে প্রকৃতির কাছাকাছি নিরিবিলি রেস্ট নেওয়া যায় বা রিল্যাক্স করা যায়। এখানে কিন্তু উত্তরা এবং উত্তরার আশেপাশের লোকজন আসে এবং দূর দূরান্ত থেকেও আসে, এবং অনেক সময় কিন্তু শুটিং করতে আসে বিভিন্ন নাটকে। সেদিন হচ্ছে একটা কার নাটক দেখলাম যেন, হ্যাঁ লাস্ট ওই ছেলেটার নাম জানি না, দেখলাম যে এখানে শুটিং করেছিল, সে নাটকটা কিছুদিন আগে দেখলাম। এখানে কিন্তু আপনি বাচ্চাদের নিয়ে রিল্যাক্স করতে পারবেন, আপনি টিফিন নিয়েও আসতে পারেন। জাস্ট এখানে কিন্তু বসার সুন্দর জায়গা আছে, একদম প্রকৃতির কাছাকাছি। এখানে বসে বাচ্চারা খেলাধুলা করলো, তাদের কিছু খাওয়াইলেন বা টিফিন করলে নিজেরাও করলেন। এই যে হচ্ছে মেট্রো রেল যাবে এখান দিয়ে, দেখতেও কিন্তু ভিউটা অসম্ভব সুন্দর লাগে। এইটা কি ফুল কেউ জানেন? তো যারা উত্তরা এবং উত্তরা আশেপাশে আছেন তারা চলে আসতে পারেন যে কোনো ফ্রি টাইমে, তবে ওয়েদারটা অবশ্যই দেখে আসবেন, কারণ বৃষ্টি হলে কিন্তু একটু উপভোগ করতে পারবেন না এবং বসতেও পারবেন না। অসম্ভব সুন্দর একটা লোকেশন। যারা টিকটক করেন এবং রিলস তৈরি করেন তারা কিন্তু এখানে খুব সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। এই হচ্ছে বিকাল, সন্ধ্যা হয়ে আসছে, পাখিটা নেড়ে ফিরছে। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ বা রেসিপিতে।